السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান মাবুদের জন্য যিনি গোটা বিশ্বের একমাত্র মালিক, যিনি সারা বিশ্বের সমস্ত মাখলুককে লালিত পালিত করতেছেন, রিজিক দান করতেছেন, জীবন দিতেছেন, মরণ দিতেছেন। সর্বকিছুর মালিক যে আল্লাহ, সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আমরা করি নেই। আল্লাহ তাবারক তাআলা শিখানো কালামের দ্বারা, ভাষার দ্বারা আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর আকাইনাম তাজাদারি মদিনা, মদিনার বুলবুল, সারা বিশ্বের মহামানব, নবীদের নবী, যে নবীর মেহনতের বদলতে আমরা দিন ইসলাম পেয়েছি, যে নবীর গোটা জীবন উম্মতের জন্য কাটিয়েছেন, উম্মতের ভালার জন্য কাটিয়েছেন, উম্মতের জন্য কেঁদেছে, সেই মহান নবীর উপর একবার অন্তরস্থল থেকে দরুদ পড়ে সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিনে কেরাম, আসুন আমরা আজকে এমন একটি সূরার বিষয়ে আমরা জানি, এমন একটি সূরার বিষয়ে আমরা আজকে আলোচনা করি যে সূরা আমরা অনবরত শুনতেই থাকি, এমনকি সেই সূরা বিহীন কিছুগুলি কাজ আছে, হবেই না। তো কেননা সেই সূরার বিষয়ে আমরা কিছু জানি আজকে। তো ভাই মাতরম, দোস্ত আজিজ, আল্লাহ তাবারক তাআলার কালাম আল কোরআনুল কারীম, সেই কোরআনুল কারীমের মধ্যে যতগুলি সূরা রয়েছে, 114টা সূরা রয়েছে, তার মধ্যে সূরাতুল ফাতিহা, যেটা আরম্ভণীতে সূরা লিপিবদ্ধ করা হয়েছে, সেই সূরাকে বলা হয়েছে কোরআনের মা। কোরআনের মা বলা হয়েছে। মা ছোট্ট একটি শব্দ, এর অনেক অর্থ রয়েছে, অনেক এর মর্যাদায় অনেক গুরুত্ব। মা এমনিতেই বলা যায় না, মা এমনিতেই হয় না। মা অনেক বড় নিয়ামত। তো সূরাতুল ফাতিহাকে আল্লাহ তাবারক তাআলা গোটা কোরআনের জন্য মা বলে দিয়েছে, যে মা, সূরা উম্মু হিসাবে সূরা ফাতিহা যেন কোরআনের মা। তো ভাই মাতরম, দোস্ত আজিজ, সেই সূরাতুল ফাতিহার মধ্যে এমন কিছু কথা লুকিয়ে আছে, যেগুলো কথা আমরা নিতান্তই আমাদের জানা দরকার, যে আমরা কি বলতেছি, আমরা কার কাছে, কার সাথে আলোচনা করতেছি, কার সাথে আমরা বার্তালাপ করতেছি। তো ভাই মাতরম, দোস্ত আজিজ, দেখেন, একবার চিন্তা করেন, একবার ফিকির করেন, একবার বসেন যে সূরাতুল ফাতিহার মধ্যে আমরা এতবার পড়তেছি, তো আমরা কার সাথে আমরা এগুলো কথা বলতেছি? কোরআন পড়লেই তো আল্লাহর সাথে কথা বলা হয়। সুবহানাল্লাহ। হ্যাঁ, কোরআন পড়লেই আল্লাহ তাবারক তাআলার সাথে যেন কথা বলতেছি। কত বড় কথা না? তার মধ্যে সূরাতুল ফাতিহা পড়েন আপনি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আলহামদু সমস্ত প্রশংসা, লিল্লাহ আল্লাহর জন্য, রব্বিল আলামিন
যিনি গোটা জগতের পালনেওয়ালা, গোটা জগৎকে যিনি পালে, রব, তিনার জন্যই সমস্ত প্রশংসা, একমাত্র আল্লাহ তাআলার জন্যই সমস্ত প্রশংসা। তারপর বলছেন আর রহমানির রহিম। কেন তার জন্য এত প্রশংসা? কেন না তিনি হলেন আল্লাহ, যিনি সবচেয়ে বেশি মেহেরবান করনেওয়ালা, করুণাময়, সবচেয়ে দয়া করনেওয়ালা। পৃথিবীর জমিনে যতই মেহেরবান, যতই দয়া করুক না কেন আপনাকে কেউ, আল্লাহ তাবারক তাআলার মতন দয়া করনেওয়ালা আর দ্বিতীয় কোনো নাই। তিনি হলেন অসীম মেহেরবান করনেওয়ালা, অসীম দয়া করনেওয়ালা। তারপর বলছেন মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন। মালিক আমরা সবাই জানি যে মালিক মানে হলো গরাকি, যিনি মালিক, অনার, গার্জেন, মূল। তো আল্লাহ তাবারক তাআলা হলেন মালিক, গরাকি। ইয়াউমিদ্দিন, সেই দিনের। কোন দিনের? সেই দিবসে। কোন দিবস? যে দিবসে আমার আপনার বিচার হবে। সেই দিবস, যে দিবসে আমার আপনার বিচার হবে, সেই বিচারের দিবসের মালিক হলেন আল্লাহ। তারপর বলতেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা আপনার, অর্থাৎ আপনার, না'বুদু, না'বুদু আমরা উপাসনা করি আপনার, ইবাদত করি আপনার। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আপনার কাছ থেকে, এবং আপনার থেকে আমরা কি চাই? আমরা সহায় চাই, আমরা সাহায্য বিশ্রাই। যে আল্লাহ, একমাত্র আমরা আপনারই উপাসনা করতেছি, আপনাকে আমরা পূজা করতেছি, আপনাকে আমরা ভক্তি করতেছি, আপনাকে আমরা সর্বকিছুর মালিক হিসাবে স্বীকার করে নিয়েছি। তো আপনি আমাদেরকে কি করেন? সহায় করেন, সাহায্য করেন। আমরা আপনার তরফ থেকেই সাহায্য চাইতেছি। তো ভাই মাতার দোস্ত আজিজ, তারপর বলতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনা, ইহদিনা মানে দেখোয়াই দিও, মানে রাস্তা, মানে দেখিয়ে দেন আমাদেরকে। সিরাত আর মুস্তাকিম, সিরাত মানে রাস্তা, মুস্তাকিম সৎ রাস্তা। আল্লাহ তাবারক তাআলাকে বলা হইতেছে আল্লাহ আপনি কি করেন? আপনি আমাদেরকে সৎ রাস্তা দেখাই দেন, সৎ সৎ পথ আমাদেরকে দেখাই দেন, যে সৎ পথে আমাদেরকে চললে আমরা কি কামিয়াবি হইতে পারবো। তো সৎ পথ কেমন সৎ পথ? আমরা কিভাবে চিনবো সৎ পথ? কোনটাকে সৎ পথ বলা হয়েছে, কোনটাকে অসৎ পথ বলা হইতেছে? তো ভাই মাতরম দোস্ত আজিজ, এখানে আমাদেরকে বুঝতে হবে, আমাদের কি বুঝতে হবে? আমাদেরকে নিদর্শন নিতে হবে যে আমাদের পূর্বপুরুষ যারা মহামানব ছিলেন, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, উলামায়ে দ্বীন, তো সেই সব আমাদেরকে তিনাদের জীবনে আমাদেরকে দেখতে হবে, তিনাদের নিদর্শন আমাদের কি করতে হবে? যে আমাদেরকে ফলো করতে, অনুসরণ করতে হবে যে হ্যাঁ এই হলো সঠিক রাস্তা। যেমন নবীর রাস্তা, নবী কি কাজ করতো, কি কাজ করতো না, সাহাবায়ে কেরাম কি করতো, কি করতো না, খোলাফায়ে রাশিদিন কি করছে, কি করছে না, তিনারা কোন রাস্তা দিয়ে চলছে, সেই রাস্তা আমাদের অবলম্বন করতে হবে। সেটা সঠিক রাস্তা, সৎ রাস্তা। তার জন্য বলছে যে আল্লাহ আমাদেরকে সেই সৎ রাস্তা আমাদেরকে দেখাই দেন, যাতে আমরা কামিয়াব হইতে পারি। তো মুসলিম কেরাম, সম্মানিত মুসলিম কেরাম, আমরা
এত সুন্দর সুন্দর কথা আমরা এই সূরা ফাতিহার মধ্যে বলতেছি, কিন্তু আমরা জানতেছি না। আমরা অর্থগুলি না জানার জন্য আমরা সেগুলোকে অত গুরুত্ব দিয়ে আমরা যাচাই করতেছি না। তারপর বলছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা যে ওই সব মানুষের রাস্তা, আল্লাযীনা সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম যে সব মানুষের উপর আপনার পুরস্কার রয়েছে, মানে আল্লাহ তাবারক তাআলা যেসব মানুষদেরকে পুরস্কৃত করছে, দয়া করেছেন, যাদের উপর অনুগ্রহ করেছেন, তাদের রাস্তা আমাদেরকে দেখায় দেন, যে যাদের উপর আপনার খাস রহমত বর্ষণ হয়েছে, খাস আপনি কি করছেন, দয়া করছেন, তাদের যেগুলো রাস্তা, তারা যেগুলো রাস্তা অবলম্বন করছে, সে রাস্তা আমাদেরকে আপনি দেখায় দেন। তো তারপর বলছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। যে বলছে গায়রিল মাগদুবি আলাইহিম, যে ওই রাস্তা না যাদের উপর আপনি অভিশপ্ত, বা যাদের উপর আপনি অভিশাপ দিয়েছেন, যারা আপনার কাছ থেকে অভিশপ্ত হয়েছে, তাদের রাস্তা আমাদেরকে দরকার নেই, তাদের রাস্তা আমাদের লাগে না। এবং যারা পথ ভ্রষ্ট হয়ে গেছে অলরেডি, তাদের রাস্তা আমাদের লাগে না। তাদের রাস্তা আল্লাহ আমাদেরকে দেন না, আমাদেরকে দিবেন কোনগুলি রাস্তা? সৎ রাস্তা, যাদের উপর আপনার রহমত বর্ষণ হয়েছে, যাদের উপর আপনি দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, হ্যাঁ, অনুগ্রহ প্রাপ্ত হয়েছে, তিনাদের রাস্তা আমাদেরকে দেখায় দেন। তো ভাই মাতাম দোস্ত আজিজ, এই যে কথা সূরাতুল ফাতিহার মধ্যে বলা হয়েছে, একমাত্র আল্লাহ তাবারক তাআলার সাথে কি হয়েছে, কথা বলা হয়েছে, যে আল্লাহ আমার এই কমি, আমার এই অভাব আপনি আমাকে দান করেন। হ্যাঁ, আপনি তো সর্বজনের আপনি মালিক, এবং সর্বজনেরই আপনি রহমত করেনওয়ালা। তো আল্লাহ আমাকেও আপনি কি করেন, রহমত করেন, আমাকে সৎ রাস্তা দেখিয়ে দেন, আমাকে শুদ্ধ পথের পথিক বানিয়ে দেন। আপনি তো অসীম দয়ালু, মেহেরবান, সেগুলো কথা বলেছে। আপনার জন্য সমস্ত প্রশংসা। হ্যাঁ, সারা গোটা বিশ্বের জগতের মালিক আপনি, পালনেওয়ালা, খিলানেওয়ালা, হ্যাঁ, মারনেওয়ালা, হায়াত দেনেওয়ালা, বানানেওয়ালা, ফানা করনেওয়ালা, সব করনেওয়ালা আল্লাহ আপনি। তো ভাই মাতরম দোস্ত আজিজ, আমরা সূরাতুল ফাতিহা পড়ব, তার অর্থ জানার সাথে সাথে আমাদের কি হবে, সূরা ফাতিহার প্রতি যে কদর, যে গুরুত্ব আমাদের কি হবে, বেড়ে যাবে। এবং নামাজের মধ্যে আমাদের কি হবে, আমাদের মনোযোগ বেশি আসবে। তো আমরা যেগুলো সূরা, ছোট্ট ছোট্ট সূরা আমরা জানি, সেগুলো সূরা আমরা অর্থ সহকারে জানবো, তবে আমাদের নামাজের মধ্যে কিছু খেয়াল ভালো আসবে, আমাদের নামাজের মধ্যে খুব ধ্যান হবে, নামাজ আমাদের খুব ভালো লাগবে। তো ভাই মাতাম দোস্ত আজিজ, আমাদেরকে আল্লাহ তাবারক তাআলা খাস করে নামাজের মধ্যে জীবনটা কাটানোর জন্য যাতে তৌফিক দেয়, আমিন। এবং আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে, আমাদের প্রত্যেককে, সবাইকে যাতে সৎ পথের উপর চলার তৌফিক দান করে, আমিন। এবং সৎ পথে চলায়া এবং মৃত্যু কাল পর্যন্ত, মৃত্যুর ক্ষণ পর্যন্ত যাতে আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ ইমানের হালতে রাখিয়া ইমানদার হিসাবে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করে, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খাস করে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে সহি সালামতে সুন্দরভাবে ইসলামিক জীবনযাপন সবাইকে যাতে সুন্দরভাবে করার তৌফিক দান করে, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।